আজ রমজানের প্রথম শুক্রবার। গত বছর এই দিনটা কেউ দেখেছিল, কিন্তু আজ সে কবরের নিচে। গত বছর কেউ প্রথম জুমায় দাঁড়িয়েছিল, কিন্তু দ্বিতীয় জুমা পর্যন্ত পৌঁছাতে পারেনি। আর আজ তুমি দাঁড়িয়ে আছো, তুমি বেঁচে আছো, তুমি রোজা রাখছ, তুমি জুমার পথে হাঁটছ। কিন্তু প্রশ্ন হল, তুমি কি শুধু জুমায় যাচ্ছ, নাকি আল্লাহ তোমাকে ডাকছেন? একটা বিষয় পরিষ্কার করে বুঝে নাও, তুমি নিজে নিজে আল্লাহর ঘরে আসনি। আল্লাহ যদি না চাইতেন, তুমি আজ এখানে থাকতে না। কত মানুষ আজ পারছে না, কেউ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, কেউ হঠাৎ দুর্ঘটনায় চলে গেছে, কেউ ঈমান হারিয়ে ফেলেছে, কেউ নামাজ ছেড়ে দিয়েছে বহু আগেই। অথচ তুমি এখনও রমজান পাচ্ছ, এখনও জুমার জন্য প্রস্তুত হচ্ছ। এটা কাকতালীয় না, এটা একটা সুযোগ, এটা একটা ডাক। জুমা সপ্তাহের সেরা দিন, রমজান বছরের সেরা মাস। যখন সেরা দিন আর সেরা মাস একসাথে হয়, তখন সেটা সাধারণ সময় থাকে না। এটা এমন একটা মুহূর্ত যেটা হয়তো তোমার জীবন বদলে দিতে পারে, হয়তো বহু বছরের গুনাহ মুছে দিতে পারে। কিন্তু তার জন্য তোমাকে সত্যি হতে হবে, নিজের সাথে সত্যি, আল্লাহর সামনে সত্যি। কতদিন ধরে তুমি নিজেকে একটা কথা বলছ, একদিন বদলাবো, একদিন নিয়মিত নামাজ পড়ব, একদিন গুনাহ ছাড়ব, একদিন ঠিক হব। কিন্তু সেই একদিন কি আজ না? আমরা সবাই জানি আমরা মরব, কিন্তু আমরা এমনভাবে বাঁচি যেন মৃত্যু আমাদের জন্য এখনও অনেক দূরে। আমরা ভাবি সময় আছে, সুযোগ আছে, পরে করব। কিন্তু মৃত্যু বয়স দেখে না, পরিকল্পনা দেখে না, প্রস্তুতি দেখে না। সে হঠাৎ আসে, নীরবে আসে, আর সব কিছু থামিয়ে দেয়। একটু কল্পনা করো, যদি এটা তোমার জীবনের শেষ রমজান হয়, যদি আগামী বছর তুমি না থাকো, যদি আগামী জুমায় তোমার জায়গায় অন্য কেউ দাঁড়ায়, তাহলে আজ তুমি কেমনভাবে সিজদা করতে, কেমনভাবে দোয়া করতে? তুমি কি একইভাবে সময় নষ্ট করতে, একইভাবে গুনাহে ডুবে থাকতে? না, তুমি কাঁদতে, তুমি আল্লাহকে আঁকড়ে ধরতে, তুমি বলতে, আর দেরি না। তাহলে এখন কেন না? আল্লাহ কাউকে অপমান করার জন্য ডাকেন না, তিনি ডাকেন ফিরিয়ে নেওয়ার জন্য, তিনি ডাকেন মাফ করার জন্য, তিনি ডাকেন ভাঙা হৃদয় জোড়া লাগানোর জন্য। হয়তো তুমি অনেক দূরে চলে গিয়েছিলে, হয়তো এমন গুনাহ আছে যা কাউকে বলতে পারো না, হয়তো রাতের অন্ধকারে তুমি এমন কিছু করো যা দিনের আলোতে স্বীকার করতে লজ্জা লাগে। কিন্তু আল্লাহ জানেন, তিনি সব জানেন। তবুও তিনি তোমাকে এই রমজান দিয়েছেন, এই প্রথম শুক্রবার দিয়েছেন। এটা শাস্তি না, এটা রহমত। আজ যখন খুতবা শুনবে, মনে করো কথাগুলো তোমার জন্য। আজ যখন সিজদায় যাবে, একটু বেশি সময় থাকো, তাড়াহুড়ো করো না। বলো, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমি দুর্বল, আমি ক্লান্ত, আমি গুনাহে ক্লান্ত। আমি ফিরে আসতে চাই, আমাকে ফিরিয়ে নিন, আমাকে বদলে দিন, আমার অন্তর নরম করে দিন। আজ একটা ছোট্ট সিদ্ধান্ত নাও, 10টা না, একটা গুনাহ হাত ছাড়ো, একটা নামাজ ঠিক করো, একটা হারাম সম্পর্ক শেষ করো, একটা খারাপ অভ্যাস থামাও। ছোট পরিবর্তনকে অবহেলা করো না। পাহাড়ও ছোট পাথর দিয়ে তৈরি হয়, বড় পরিবর্তনও ছোট সিদ্ধান্ত থেকে শুরু হয়। তোমার ভেতরে যদি অস্বস্তি কাজ করে, যদি এই কথাগুলো শুনে হৃদয় কেঁপে ওঠে, জেনে রাখো, এটা খারাপ লক্ষণ না, এটা প্রমাণ যে তোমাকে এখনও ছেড়ে দেওয়া হয়নি। যাদের হৃদয় শক্ত হয়ে গেছে, তারা এসব শুনেও কিছু অনুভব করে না। তুমি অনুভব করছো, মানে দরজা এখনও খোলা। একদিন এমন একটা শুক্রবার আসবে যখন তুমি থাকবে না, একদিন এমন একটা রমজান আসবে যেটা তোমার জন্য না। একদিন আজানের শব্দ উঠবে, কিন্তু সেটা তোমার কানে পৌঁছাবে না। মানুষ তোমার জন্য জানাজা পড়বে, তোমার কাজ শেষ হয়ে যাবে। কিন্তু আজ তোমার কাজ শেষ হয়নি। আজ তুমি বেঁচে আছো, আজ তোমার হাতে সুযোগ আছে। আজ রমজানের প্রথম শুক্রবার। হয়তো এটা তোমার জীবনের মোড় ঘোরানোর দিন হতে পারে। হয়তো আজকের একটা সিজদা তোমার আখেরাত বদলে দিতে পারে। হয়তো আজকের একটা কান্না তোমার বহু বছরের গুনাহ ধুয়ে দিতে পারে। আল্লাহ ডাকছেন, খুব নরমভাবে, খুব চুপচাপ, সমস্যার মাধ্যমে, কষ্টের মাধ্যমে, এই রমজানের মাধ্যমে। প্রশ্নটা সহজ, তুমি কি সাড়া দেবে, নাকি আবারও বলবে পরে? আজ দেরি করো না, আজ সাড়া দাও, কারণ একদিন এই ডাক আর আসবে না।